যারা আজও বলে ওটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের ব্লাড রয়েছে, কেউ বলে আল্লামা হুজুরের ব্লাড রয়েছে, সুতরাং ওদের বিরুদ্ধে কিছু বলা যায় না। বদর বদরামি করলেও কিচ্ছু বলা যাবে না। দাদা হুজুরের নীতির বিরুদ্ধে চললে কিচ্ছু বলা যাবে না। দাদা হুজুরের আদর্শের বিরোধী চললে কিচ্ছু বলা যাবে না। বাবু, আপনার কি জানা নেই হযরত আদম নবী আলাইহিস সালামের পবিত্র রক্ত কাবিলের মতো বাটপারের দেহে ছিল। আমি তোমার অন্ধত্ব তুমি রেখে দাও। আলিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা তারা দাদা হুজুরের নীতি আর আদর্শতে যাকে পাবে তাকেই স্যালুট করবে, তাকেই সাদর সম্ভাষণ করবে, তাকেই ওয়েলকাম জানাবে, তাকেই অভিনন্দন করবে, তাকেই শুভেচ্ছা জানাবে। জোরে বলে। আর দাদা হুজুরের আল্লামা হুজুরের আদর্শের বাইরে যাকে পাবো তাকে এক পয়সা মূল্য দেব না। সুন্নাতুল জামাতের মত ঐক্য যাদের সঙ্গে আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতবিরোধ, তারা দাদা হুজুরের আদর্শ মানে তাই মতবিরোধ। ওই তো আমাদের ভাই মাওলানা পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান তো আগের দিন মামুদপুর, কোথায়? যদুরাটির পাশে মামুদপুর। ভাইজান বলল যে ফুরফুরা শরীফের কোন কোন পীরজাদা ডাক দিচ্ছে সব এক হও, তার মানে ফুরফুরা আহলে হাদিস এক হও। অথচ আহলে হাদিসদের সঙ্গে দাদা হুজুর আমাদের মিশতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ গদি বাঁচানোর জন্য বলতেছে এখন আর সব বিরোধ করা যাবে না, ফুরফুরা আহলে হাদিস রাখো। যে তবলিগরা সারা জীবন আমাদের কিয়াম পড়া বেদাত, আমাদের আজানের পরে হাত তোলা বেদাত, আমাদের জানাজার পরে দোয়া করা বেদাত, সেই তবলিগের আলেমরা রাখো। হানাফি কনফারেন্স হবে, ফুরফুরার সবথেকে শীর্ষ আলেম মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা চান্স পাবে না। যারা একদিন ফতোয়া দিল বেদাত, যারা একদিন ফতোয়া দিল এটা হারাম, যারা একদিন ফতোয়া দিল শরীয়ত বিরোধী, আজকে তারা এক। আসিম বিল্লাহ ভাই বলল আলহামদুলিল্লাহ এক হওয়া খারাপ নয়, এক হওয়া তো বলতেছে ফুরফুরা আহলে হাদিস এক হবে, ফুরফুরা লামাযাবি এক হবে, ফুরফুরা তাবলীগ এক হবে, ফুরফুরা কাদিয়ানী এক হবে, ফুরফুরা আজানগাছি এক হবে, ফুরফুরা বেরেলি এক হবে, ফুরফুরা শিয়া এক হবে, সব এক হবে। উনি বলছে, আমি বলছি না, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান বলছে তাহলে সব এক হবে। তো আমি তোমাকে স্যালুট করছি, সম্মান করছি। কই একবারও বলছো না তো? কই ফুরফুরা মুফতি সাহেব রজব আলী সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব এক হও। তার মানে এখানে তোমার মালে ঘাপড় বিরোধী শিবিরের যাদেরকে নিয়ে হানাফি কনফারেন্স করা হয়, মুফতি সাহেবকে বাদ দেওয়া হয়, তারাই নিজের জবানে বলেছেন যে বসিরহাটটা আমাদের দখলের বাইরে চলে গেল শুধু এই মুফতি আব্দুল কাইয়ুমের জন্য। তাই আল্লাহ কোরআন আর হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে আমাদের এই কথাগুলোর এবং দাদা হুজুরের আল্লামা হুজুরের প্রকৃত আদর্শের আমরা বহিঃপ্রকাশ করি। তাই আল্লাহ আমাদের এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতার কথা আমাদের জাতিকে শোনাতে আল্লাহ আমাদেরকে অভ্যস্ত করিয়েছে। আলহামদুলিল্লাহ। দুঃখ কষ্ট ক্লেশ থাকে, কিন্তু এই বাড়ির ছেলেরা বেশি বাটপার হয়, অধিক সহায় সম্পত্তি বাড়ির ছেলেরা এরা বেশি ইসলাম বিদ্বেষী কাজ করে ফেলে। মদের আসর খোঁজো, এলাকায় ফুটবলের ক্রিকেটের আঞ্জামদাতাকে খোঁজো, ফাংশন গাজন কাওয়ালির মঞ্চের যারা পরিচালনা করে তাদের খোঁজো, সহায় সম্পত্তিওয়ালা বাড়ি। ঠিক বলছিস না? ব্যাস সেম কেস ঘটে গেল মোবারক হুজুরের বেটা আব্দুল্লাহ নসিবেও। বাপ একদিকে আল্লাহ ওয়ালা, আরেকদিকে নাম রাখলেন আব্দুল্লাহ। নবী বলেছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। অথচ সেই আব্দুল্লাহ সোনার চামচ মুখে করে নিয়ে জন্মে হয়ে গেল বিশ্ববিখ্যাত ড্যান্সার, বিশ্ববিখ্যাত মাদক, বিশ্ববিখ্যাত পিকনিক গার্ডেনে পিকনিক করে মদের আসর জমানো, কানের আসর জমানো, জুয়ার আসর জমানো, নারীবাজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আরো 10টা-15টা যুবক সাথে নিয়ে বাপের সম্পদ খরচ করে আর এই বাদরামি করে বেড়ায়। কেউ বলে হ্যাঁ ওরা যাই করুক, ও তো সেই বংশের। বংশের ব্যাপারে তুই কি বুঝিস না? কিচ্ছু বলা যাবে না।
এই মোবারক হুজুরের চরিত্র ভালো না খারাপ? হ্যাঁ, শুধু ভালো না, খুব ভালো, আল্লাহ ওয়ালা চরিত্র। বাগানে অত ফল দেখবা, খাবে না, এই পিরিয়ডে লোক আছে, সেই লোকের রক্ত ওই আব্দুল্লাহ দেহে সে তৈরি হয়েছে বাঁদর। যারা আজও বলে ওটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের ব্লাড রয়েছে, কেউ বলে আল্লামা হুজুরের ব্লাড রয়েছে, সুতরাং ওদের বিরুদ্ধে কিছু বলা যায় না। বদর বদরামি করলেও কিচ্ছু বলা যাবে না, দাদা হুজুরের নীতির বিরুদ্ধে চললে কিচ্ছু বলা যাবে না, দাদা হুজুরের আদর্শের বিরোধী চললে কিচ্ছু বলা যাবে না। বাবু, আপনার কি জানা নেই হযরত আদম নবী আলাইহিস সালামের পবিত্র রক্ত কাবিলের মতো বাটপারের দেহে ছিল। নবী আদমের মুজাদ্দিদের জামানের থেকে মূল্য বেশি আদম নবীর নাকি কম? নাউজুবিল্লাহ বলে। ওলি তো ওলি, নবী नहीं है, नबी तो नबी है लेकिन नबी खुदा नहीं है। ওলিকে যদি কেউ নবী বলে বেঈমান, কাফের, মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। নবীকে যদি মানতে মানতে কেউ খোদার স্টেজে বসায় সে চিরস্থায়ী জাহান্নামী। ওদের বিরুদ্ধে বলা যাবে না। এই তো মার্ডার চলছে, সেখানে মেরে খুন, রক্তাক্ত। মূর্খামি, তোমার অন্ধত্ব তুমি রেখে দাও। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা তারা দাদা হুজুরের নীতি আর আদর্শতে যাকে পাবে তাকেই স্যালুট করবে, তাকেই সাদর সম্ভাষণ করবে, তাকেই ওয়েলকাম জানাবে, তাকেই অভিনন্দন করবে, তাকেই শুভেচ্ছা জানাবে। জোরে বলে। আর দাদা হুজুরের, আল্লামা হুজুরের আদর্শের বাইরে যাকে পাবো তাকে এক পয়সা মূল্য দেব না। বলতে পারে দাদা হুজুরের ব্লাড রাখো ওখানে, তুমি আদম নবীর ব্লাডটা রাখো কাবিলের দেহে, সে হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ এবং প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। তুমি কোথায় আছো? তুমি তো কোরআনের আয়াত জানো না, ওই জন্য তুমি অন্ধের সাগরে ডুবে আছো। ওরা হুজুর, ওরা খেজুর, ওদের কিছু বলা যাবে না। তোমার ওই চোখ নিয়ে চশমা লাগাও, কোরআন শেখো, কোরআনের ব্যাখ্যা পড়ো, তাফসীর নাও। আমার কথা বুঝছেন বাবু? যদি রক্ত, ব্লাড আর খুনের দাম থাকতো, ইস্তিকারের দাম থাকতো, বংশের দাম থাকতো, তাহলে তো নবী নূহ নবীর বংশের দাম কেনানের দেহে থাকতো। নবী নূহ আলাইহিস সালামের কথা, কেনান তো চিরস্থায়ী জাহান্নাম। কে নবী বলে মানেনি? আজকে যাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতন ঐক্য, যাদের সঙ্গে আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতবিরোধ, তারা দাদা হুজুরের আদর্শ মানে তাই মতবিরোধ। ওই তো আমাদের ভাই মাওলানা পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান তো আগের দিন মামুদপুর, কোথায়? যদুরাটির পাশে মামুদপুর। ভাইজান বলল যে ফুরফুরা শরীফের কোন পীরজাদা ডাক দিচ্ছে সব এক হও, তার মানে ফুরফুরা আহলে হাদিস এক হও। অথচ আহলে হাদিসদের সঙ্গে দাদা হুজুর আমাদের মিশতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আবার কেউ গদি বাঁচানোর জন্য বলতেছে এখন আর সব বিরোধ করা যাবে না, ফুরফুরা আহলে হাদিস রাখো। যে তাবলীগরা সারা জীবন আমাদের কিয়াম পড়া বেদাত, আমাদের আযানের পরে হাত তোলা বেদাত, আমাদের জানাজার পরে দোয়া করা বেদাত, সেই তাবলীগের আলেমরা রাখো। হানাফি কনফারেন্স হবে, ফুরফুরার সবথেকে শীর্ষক আলেম মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা চান্স পাবে না। যারা একদিন ফতোয়া দিল বেদাত, যারা একদিন ফতোয়া দিল এটা হারাম, যারা একদিন ফতোয়া দিল শরীয়ত বিরোধী, আজকে তারা এক। আসিম বিল্লাহ ভাই বলল আলহামদুলিল্লাহ, এক হওয়া খারাপ নয়, এক হওয়া তো বলতেছে ফুরফুরা আহলে হাদিস এক হবে, ফুরফুরা লামাযাবি এক হবে, ফুরফুরা তাবলীগ এক হবে, ফুরফুরা কাদিয়ানী এক হবে, ফুরফুরা আর
ফুরপুরা আজানগাছি এক হবে, ফুরপুরা বেরেলি এক হবে, ফুরপুরা শিয়া এক হবে, সব এক হবে। উনি বলছে, উনি, আমি বলছি না, পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান বলছে তাহলে সব এক হবে। তো তোমার, আমি তোমাকে স্যালুট করছি, সম্মান করছি। কই একবারও বলছো না তো? কই ফুরপুরা মুফতি সাহেব, রজব আলী সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব এক হও। তার মানে এখানে তোমার মালে ঘা পড়বে। তাই সত্য কথা, সত্য বাড়ির কারণ না কারণ দিয়ে আল্লাহ বলিয়ে নেবেন। জোরে বলুন। আবু বকর হুজুরের বাড়িটা তো সত্য বাড়ি, সত্য বেলা। সেখান থেকে আল্লাহ কাউকে না কাউকে তৈরি করে সত্যটা বলিয়ে নেবেন। সব এক হবে। তাই এগা শুনে আসতে আসো না কেন? ইশারা এরাম বলছে সব এক হবে। তো এরাও তো ফুরফুরা সিলসিলার একটি শাখা সংগঠন। হ্যাঁ, আভ্যন্তরীণ ভাবে আপনার সঙ্গে আমার দাদা হুজুরের বংশের দাবি করেন, অথচ আল্লামা হুজুরের বংশের দাবি করেন, অথচ আপনি মেনে চলেন না দাদা হুজুরের নীতি আদর্শ। তাই আপনাকে আমি রেসপেক্ট করি না। এটা মতানৈক্য আপন জায়গা থাক। তাহলে বিরোধী গোষ্ঠী যদি এক হয়, আমি তো আপনার পরিবারের, আপনার ভাইও তো একদিন আপনার এগেইনস্টে যাবে। বাবু পুরা শরীফে গেলে দেখতে পাওয়া যাবে চাচাই চাচাই মিল নেই, ভাই ভাই। কেউ স্টেজে উঠে বলতে চায় আমার 28তম ভাইও কালো কালো। বাবু তো বলছে যে এটা বলছে আমার 28 নম্বর ভাই, বলছে আমার 28 নম্বর ভাই, বলে আমি ওর নাম রেখেছি কালো কুত্তা। তো তোমরা ভাই ভাই চাচা ভাই বোন নেই, তো আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমাদের জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের মূল আদর্শ আর আল্লামা হুজুরের লেখনির উপরে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আমাদের মতানৈক্য, মতবিরোধ সব এক হবে। তো আমি সঙ্গে জলসা করবে না কেন এখনো? এটা আসেন বিল্লাহ ভাই বলে, তার মানে মালের ব্যাপার আছে। এদের সঙ্গে জলসা করলে এদের ভক্তরা ওগা দেয় 4000, 3500, 5000। খুব জোর হুজুর আসলে হয়তো দেবে। আমরা যদি এদের সঙ্গে না গিয়ে অন্য জায়গায় যাই পাবো 15000, 20000। এটা আসেন বিল্লাহ ভাইয়ের বক্তব্য। যাক, মূল জিনিসটা হারিয়ে যাবে সব কথা। আর আমাদের ভক্তরা আল্লাহর শকর ওরা বিরাট শক্ত এবং মজবুত। আপনারা কি আমাদের মুরিদের মতো ভালোবাসেন? মুফতি সাহেব দাদা হুজুরের আদর্শ থেকে চলে গেলে মানবেন? কখনোই মানবেন না। আমরা চোখলা ভক্ত, আমরা দাদা পীর কেবলার দেখতে পাইনি, আল্লামা হুজুরকে আমরা চোখে দেখিনি, আমরা দরগাপুরি হুজুরকে চোখে দেখিনি, আমরা পানিগোবরা হাফেজ সাহেব হুজুরকে দেখিনি, আমরা হামিদুদ্দিন মইজুদ্দিন হামিদি হুজুরকে দেখিনি। আমরা দাদা হুজুর পাঁচ হুজুরের আদর্শে আদর্শিত, কিন্তু আমরা তাদের মতন না হলেও, একেবারে তাদের সমপর্যায় না হলেও, তাদের রাস্তার পথিক, তাদের প্রতিচ্ছবি মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলাকে আমরা দেখেছি। জোরে বলেন, আর জোরে বলেন, আমরা তারই চোখলা ভক্ত। তিনি যদি ফুরফুরার সিলসিলার মতবিরোধ বিরোধী হতেন, তবেই বাংলার লোক তার যোগ্য জবাব দিয়ে দিত। বুড়িপুকুরের বুকের লোক বুঝতে পারছে, জামপুরের মতো জায়গায় ফুরফুরার বিরুদ্ধে সই ফোটানোর ক্ষমতা হয়নি, অথচ বিরাট মার্কাজ আছে, বিরাট প্রতিষ্ঠান আছে। ক্ষমতা চালানোর ক্ষমতা হয়েছে কার জন্য? মুফতি সাহেবের জন্য। কার জন্য? আরে বিরোধী শিবিরের যাদেরকে নিয়ে হানাফি কনফারেন্স করা হয়, মুফতি সাহেবকে বাদ দেওয়া হয়, তারাই নিজের জবানে বলেছেন যে বসিরহাটটা আমাদের দখলের বাইরে চলে গেল শুধু এই মুফতি আব্দুল কাইয়ুমের জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন। বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার মতোই তারই থমনা আল্লাহ দিয়েছিল। তার সঙ্গে সুর মিলিয়েছে মুফতি রজব আলী সাহেব, আমার মতো নগণ্য এক গুনাহগার।
তার রূহানি দোয়া আমরা পাই। তাই আল্লাহ কোরআন আর হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে আমাদের এই কথাগুলোর এবং দাদা হুজুরের আল্লামা হুজুরের প্রকৃত আদর্শের আমরা বহিঃপ্রকাশ করি। তাই আল্লাহ আমাদের এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতার কথা আমাদের জাতিকে শোনাতে আল্লাহ আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিন্দু অহংকার নেই। আল্লাহ হেফাজত করুক। আমিন।